আজকের নিউজ বাবা, কত আশা করে মক্কা মদিনা জিয়ারতের উদ্দেশ্যে রওনা হয়ে গেছিল মুসলমান জিদ্দা থেকে। মদিনা শরীফ জিয়ারত করতে ফ্যামিলির 18 জন ব্যক্তি একত্রিত হইয়া রাসূলুল্লাহ রওজা জিয়ারত করার জন্য গিয়েছিলেন। সড়ক দুর্ঘটনায় 3 পুরুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই 18 জনের একজনও বেঁচে নাই। তার মানে মালাকুল মউত মদিনায় যে হাজির হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? সবচেয়ে কষ্ট লাগলো আজকে একটা নিউজ দেখা পর, 18 জন একটা ফ্যামিলির, দাদা বাবা নাতি পুতি স্ত্রী সবগুলো গেছে একসাথে রাসূলুল্লাহ রওজা জিয়ারত করছে। তারা গেছে আপনারা উমরা করতে। আমার বন্ধুরা, আমার ওনাদের গাড়ির সঙ্গে আর একটা গাড়ির সংঘর্ষে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। দুনিয়ার মায়া ছেড়ে চলে গেলেন, কারণ মালাকুল মউত রব্বে কারীম যেখানে পাঠায়া দিবে সেখানেই চির বিদায় হয়ে যাবে। দেখা যায় বাবা, কত মানুষ ঘুমের ঘরে মারা যায়, কত মানুষ খানা খাইতে যে মারা যায়, কত মানুষ এই দুনিয়ার মধ্যে। ও যুবক, বাজারে গিয়েছে মরা লাশ হয়ে ফিরে আসছে। কত ভাই বিদেশ থেকে কফিনে লাশ আসছে। ঢাকার শহরে এয়ারপোর্টে প্রতিনিয়ত 2-10টা করে লাশ বিদেশ থেকে কফিনি করে আসা হয়ে গেছে মুসলমান। তার মানে রব্বুল আলামিন ওই বিদেশের মাটিতে মৃত্যু লেখে রাখছিল। সন্তানের কত কষ্ট করে টাকা পয়সা খরচ করে বিদেশে পাঠাইল রোজগার করার জন্য। মালাকুল মউত সেখানেও হাজির হয়ে গেছে। আমার আপনার চিন্তা হয়, এইটা চিন্তা হওয়ার দরকার আছে রে মুসলমান। যে কোনো মুহূর্তে আমি আপনি বিদায় লইয়া চলে যেতে পারি গো। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। ও যুবক, আগামী দিন সূর্যোদয় হবে, আগামী দিন আমরা সকাল ফজরের নামাজ পড়তে পারবো, সূর্য দেখতে পারবো, এমন কোন গ্যারান্টি এখানে দেওয়া সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা? পারবেন না দিতে? পারবেন? আগামী দিন সূর্যোদয় হবে কার কার নসিবে আছে বলতে পারেন? কেউ বলতে পারি না। যুবক বাবারা আমার, এই তো আপনার আমার জীবন। কারণ পরবর্তী সময় আপনার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আপনি নিজেও জানেন না। আপনার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আমি আপনি কেউ জানি না। মাহফিলের প্যান্ডেলের পাশে আজরাইল দাঁড়ায় আছে, আমার জন্য অপেক্ষা আছে। আয়, ঘরের গমের ঘরে খাটের কাছে বসে আছে আজরাইল। আয়, খানা খাইতেছেন আজরাইল কয়ায়, গোসলে গেছেন আজরাইল কয়ায়, মুসলমান ঘুরতেছেন আজরাইল কয়ায়। কখন যেন আজরাইল আপনাকে ধরে ফেলবে। রব্বে কারীম এই পৃথিবীর মধ্যে 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। ওরে বাবারে আমার, আজকে সকল মুর্দা গানের জন্য মাহফিল হয়। এই 2 নাম্বার বিপদ হলো আপনার আমার কবর। এই কবরে যেতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? কিসের এত বাড়াবাড়ি করো, কিসের এত মস্তানি করো? পৃথিবীর মধ্যে প্রথম কাপড় লাগাইছো, প্রথম কাপড় পরেছ অন্যের হাতে, ঠিক কিনা? কার হাতে? অন্যের হাতে। আবার পৃথিবীর শেষ ভাগে যখন বিদায় নিয়ে যাওয়া, শেষ কাপড় পরাইবে অন্যের হাতে। প্রথম পরেছো তুমি লজ্জাস্থান ঢাকছো, অন্য মানুষে ঢেকেছে। আবার শেষ বিদায়ের সময় তোমার লজ্জাস্থান ঢেকে দিবে পর মানুষে। এই তো তোমার জিন্দেগি, এই তো তোমার জীবন। তবে কেন আমার আমার কয়ে দুনিয়া কাটাইলা? তবে কেন আমার আমার বলে জিন্দেগি কাটাইলা? এই জিন্দেগির মায়া ত্যাগ করো, দুনিয়ার লোভ ছেড়ে দাও, কারণ রব্বে কারীমের পাগল হয়ে যাও। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? একটা মানুষ যদি সে চিন্তা করে যে আমি প্রথম কাপড় পরেছি অন্যের সাহায্যে, আবার শেষ বিদায়ের কাপড় পরব অন্যের সাহায্যে, এই
মানুষটা কোনোদিন কাউকে মিথ্যা মামলা দিতে পারে না, এই মানুষটা কোনোদিন কারোর সঙ্গে জিনা ব্যভিচার করতে পারে না, এই মানুষটা দুনিয়ায় নামাজ কাজা করতে পারে না, এই মানুষটা অন্যায় জগতে পা দিতে পারে না, এই মানুষটা সদা সর্বদাই রব্বে কারীমের গোলাম হয়ে যায়। কেন আমার বলতে কিচ্ছু নাই, সবই তো তোমার। জোরে বলেন ঠিক কিনা? সেই মানুষগুলোর ভিতরে কেন যেন একটা কেমন হয়ে গেছে মানুষ। এখন ওয়াজ নসিহত দিয়েও অবস্থা পরিবর্তন আনতে পারছি না। সমাজ সম্ভব না, মানুষের দিলের ভিতরে ভয় নাই। কবরে শুয়াইতেছে, শুয়াইয়া কবরের ভিতরে গত কয়েকদিন আগে দেখলাম একটা কবর খুঁজতেছে, কবরের পাশে গান জুড়ে দিয়া, জারি গান দিয়া জুড়ে দিয়া ওয়াজ কবর খুঁজতেছে। কথা বুঝছেননি? হায় হায় কি অবস্থা! যে কবর দেখলে মানুষের কান্না আসে, এখানে কেমনে থাকবো, কেমনে থাকতে হবে? আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ, যে কথাগুলো বলে দিলের কান্ডা লাগা শোনো গো। মানুষের প্রথম বিপদ হলো মানুষের কবর, মরণ। এই মরণের কথা বলতে যাইয়া আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম্বার শুনিয়া। এই কিতাবের মধ্যে লিখতে যাওনি বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন মারা যায়, সাধারণ মৃত্যুবরণ করে, 70টা তাজা উঠে গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান মারিয়া লবণের মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই রে, আমরা যারা মরণের সময় প্রস্রাব করে দিই, আমরা যারা মরণের সময়, ও যুবক, কত মানুষ মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, কত মানুষের মরণের সময় জিহ্বা বাইর হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। হায়রে জীবন, হায়রে জীবন! সাধারণ মৃত্যু সেটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করে উল্টো দিকে টান দিয়া সিরা লবণ মরিচ লাগাই দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এই মৃত্যু তাহলে যাদের মরণের সময় পায়খানা প্রস্রাব করে ফেলে, আহা, মুমিনের মৃত্যু হয় আটা গুলাইয়া খামির বানায়, এর ভিতর যদি একটা চুল পড়ে, এই চুলটা টান দিয়ে বাইর করলে যেমন অনায়াসে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটা ঠিক তেমনি হয়। ইমানদারের মৃত্যুটা এত আসানে হয়, যেমন মায়ের কোলে দুধ খাইতে খাইতে ঘুমায় যান, একটা পিপিলিকায় কামড় দিবে, এরকম ইমানদারের মৃত্যু সবচেয়ে এমন আসানে হয়, সর্বপ্রথম তাকা উপর দিকে, আল্লাহ, উপর দিকে আল্লাহু আকবার। কারণ ইমানদারের সঙ্গে আজরাইলের ব্যবহার, আজরাইল অনুমতি ছাড়া ইমানদারের রূহ কবজ করতে পারে না। মারহাবা বলেন না? আর একটু জোরে বলেন। একবার আল্লাহ রাব্বুল আলামিন নাম দেখবেন, ডান দিক থেকে কালেমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না মারহাবা? আমার বন্ধুগণ, আমার এই মরণের পেয়ালা পান করতে হবে। আজ পর্যন্ত কত রোগের ওষুধ পাইলাম গো, পৃথিবীর মধ্যে কত রোগের ওষুধ বাইর হলো, কত ডাক্তার, কত ইঞ্জিনিয়ার দুনিয়ার মধ্যে আগমন করলো। আদম নবী থেকে শুরু করে আজ পর্যন্ত কোন ডাক্তার কবিরাজ বাইর হলো না। পৃথিবীর মধ্যে মরণ ঠেকানোর মতো এমন কোন কবিরাজ আসে নাই, মরণ ঠেকানোর মতো এমন কোন দার্শনিক আসে নাই, মরণ ঠেকানোর জন্য এমন কোন ডাক্তার আসে নাই, মরণ ঠেকানোর জন্য এমন কোন ওষুধ বাইর হয় নাই। তার মানে মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোন সন্দেহ নাই। আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, আমার আরো জোরে বলেন, আমার মরণ শিবে কখন কেউ তো জানি। এ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা
নাই আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না আমার টাকা পয়সা দালান কোটা যাহা করেছি সব কিছু ফেলাইয়া যাদি একাই চলেছি রে আমি সব কিছু ফেলাইয়া যাদি আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই আমি যাবার কালে ভেবে দেখি নাই আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না আমার এই দুনিয়া চিরদিনই থাকার জায়গা নয় অন্ধকার পৃথিবী তোমার আসল ঠিকানা হায়রে অন্ধকার কবর যে তোমার ঠিক কিনা কত বাড়ি বানাইলাম শখ করে কত ঘর বানাইলাম শখ করে পৃথিবীর মধ্যে কত না টাকা পয়সা রোজগার করলাম কত সুন্দর গাড়ি বাড়ি সব কিছু করলাম চিরস্থায়ী কিচ্ছু না জোরে বলেন ঠিক কিনা এ দুনিয়ার মুসলমান এই দুনিয়ার কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন থাকবে না গো আমি পিরাইটা আলোচনার শুরুতে একটু কবরের কথা বলতে গেলেন ও যুবক কেন বলি বড্ড ভয় লাগে গোরস্থান দেখলে ওই সার্বিয়ারি ফালকি দেখলে বড্ড ভয় লাগে আল্লাহ কখন যেন ওই গোরস্থানে শোয়া দিবে কখন যেন কোন গোরস্থানে শুয়ে যাবো আল্লাহ কখন যেন সার্বিয়ারি পালকি হাজির হয়ে যাবে কে যেন আমার গোসলের জন্য ছুটে আসবে রে কে যেন আমার কাফন পরানোর জন্য ব্যস্ত হয়ে যাবে কত মানুষ আমার কবর খোঁড়ার জন্য ব্যস্ত হয়ে যাবে রব্বে কারীম এই দুনিয়ার মায় পুরিয়া দুনিয়ার মহব্বতে পুরিয়া কত অন্যায় করলাম গো কতই না জুলুম করলাম কতই না ব্যভিচার করলাম এ মুসলমান এই দুনিয়া তো চিরদিন থাকা সম্ভব নয় আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান আল্লাহ কয় বান্দারে শুনে নাও এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু আমার আল্লাহ আল্লাহ কয় বান্দার এই পৃথিবী আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ এই জমিনের মধ্যে কতই না জমা জমি নিয়ে হাঙ্গামা করলা কত না অন্যের জমি ফাঁকি দিলা গোরস্থানের মধ্যে একমাত্র হবে তোমার ঠিকানা শুনে নাও বান্দা শোনো আল্লাহ কয় বান্দার এই জমিনটা আমি রাখবো না জমিনের মধ্যে যত মাটি আছে সব মাটিগুলো পোড়ায় আমি তামা বানায়া দিব কুল্লু মান আলাইহা ফান সব শেষ করে দিবে কে যারা বলেন কে আমরা আস্তে আস্তে আলোচনার মধ্যে যে আল্লাহ বলে বান্দা এই জমিনের মধ্যে যত মাটি আছে সব পুরা তামা বানা দিব গো এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে এর কত না বড় বড় কোম্পানি হচ্ছে আপনাদের এলাকায় কত টাকার বাহাদুরি কত রং বেরঙের বিল্ডিং এর বাহাদুরি রব্বে কারিম ডাক দেখায় বান্দা ভালো করে হন এই জমিনের যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ শূন্য বিচ্ছিন্ন করে দিব জমিনের মাটিগুলো পোড়ায় তামা বানায়া দিব জমিনের পানিগুলো পোড়ায় আমি আল্লাহ ছাই বানায়া দিব যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবে আমার আল্লাহ গোলামি করব কার কার করবে না আওয়াজ নাই কার আল্লাহ দাসত্ব করব কার আল্লাহ হুকুম মানব কার এ মুসলমান শুনে নাও আল্লাহ বলে বান্দা যেদিন আমি থাকবো গো
আমি থাকবো আমার হাবিবের ভালোবাসা নিয়ে। সুতরাং যুবক বন্ধুরা, এই জন্য আমরা সুন্নিরা নবী নবী বলে পাগল হয়। নবীর কথা শুনলেই অনেকের মাথা ঘুরে বাবা। কেন নবীর ভালোবাসে শুনে নেন। কেন নবী নবী করে পাগলামি করি, কেন নবী নবী করে আশিক হয়ে যায়। কারণ নবীর প্রেমে কেন পাগল হইলাম, নবীর এসকে কেন দেওয়ানা হইলাম। নবী কয় হায়াতি খায়রুল লাকুম, নবী কয় আমার উম্মতিরা শুনে নাও, এই পৃথিবীর মধ্যে আমি নবী আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য গো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নবী বিন নাই রে গতি, নবী বিন নাই রে গতি, কবর হাসর মিজানে। নবী বিন কে তরাবে কঠিন বিপদে, বলেন নবী বিন কে তরাবে কঠিন। যেদিন আসরের মাঠে খাড়া হবে, মানুষ সবাই নাফসি নাফসি শুধুই বলিবে। মোর নবীজি কাঁদবে সেদিন, মোর নবীজি কাঁদবে সেদিন উম্মতেরি লাগিয়ে। নবী বিনে নাই রে গতি, নবী বিনে নাই রে গতি, কবর হাসর মিজানে। নবী বিনে কে তরাবে কঠিন বিপদে, বলো নবী বিনে। এ দুনিয়ার মুসলমান যে কথাগুলো বলি দিলের কান্না লাগা শোনো গো। আল্লাহ থাকবে নবীর ভালোবাসা নিয়ে, আমরাও থাকতে চাই রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে, ঠিক কিনা? আরো জোরে কার ভালোবাসা নিয়ে? মদিনার কামলিওয়ালার ভালোবাসা নিয়ে। মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা। চার ব্যবস্থা আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা। দুনিয়ার মুসলমান আমার কথাগুলো বলতে যে মনে পড়ে গেল গো। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ, নাম কি? শিবলি রহমাতুল্লাহ রাসূলুল্লাহর কদমের মধ্যে জিয়ারতে মশগুল হয়ে গেছে। আমার বাবারা, আমার আজকে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলো নিয়ে যারা আসছো, এর মধ্যে একজন মুসলমান শোনো, ওই ছেলেটা প্রতিনিয়ত বাবার সঙ্গে নামাজে যায়, নামাজ পড়তে যায়, 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত। এই নামাজ প্রতিদিন আব্বাজান যখন আজান পড়ে যায় সন্তানের হাত ধরে মসজিদে নিয়ে যায়। আরে আমাদের সন্তানদের মসজিদে আনতে পারি না, মাহফিলে আনতে পারি না, প্রতিনিয়ত মসজিদে নিয়ে যায়। আর সব মানুষ যখন মসজিদ থেকে বাইর হয়ে যায় তখন ওই বাবা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দের, বলে মনে বড় আশা ছিল যাব মদিনায়, বল মনে বড়। দাদু ভাই, আমি আস্তে আস্তে আলোচনায় যাবো, ধীরে ধীরে, একটু ধীরে ধীরে, নিজে অসুস্থ, আস্তে আস্তে সুন্দর আলোচনা। আমি যুবকদের বিষয় নিয়ে কথা বলবো, বাস্তবতা নিয়ে, কবর হাসর নিয়ে, বাস্তবতা নিয়ে কিছু কথা বল মহব্বতে। মনে বড় আশা ছিল যাব
মদিনায় বল মনে বড় এর সালাম আমি করব গিয়া সালাম আমি নবীজির রোজায় আমার মনে বড় এই আরব সাগর পাড়ি দিব নাই তো মোদের তরি পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করি। যুবকেরা গজল মুখস্থ করো। রে আরব সাগর পাড়ি দিব নাই তো মোদের তরি কখনোই তুড়ে যাব ডানাতে ভর রে আশায় আছে সম্বল নাই আশায় আছে করি কিউ আমার মনে বড় আহারে হাজিরে জিগাইবেন আলহাজ আজকে সভাপতি সে বোনারে জিগাইবেন যে মদিনা যে কত সুন্দর মন চায় না দেশে আসতে দেখলেই মদিনার সৌন্দর্য পাগল হয়ে যায় মন চায় বারবার যায় যারা মদিনায় গেছে এরা জিগাইলে কাহারে সুন্দর কারে কয় রহমত কারে কয় এ আমার যুবক বাবারা ছেলে ডাকতে বলে আব্বু ও আমার আব্বু গো সব মুসল্লি বাইর হয়ে যায় আপনি মসজিদের মধ্যে বয়া বয়া কান্দেন আমার আব্বা যান সব মুসল্লি বাইর হয়ে গেল আপনি কেন বাইর হন না বাবা ডাকতে কয় কলিজার টুকরা সন্তান রে কত মানুষ মদিনায় যায় কত মানুষ রাসূলুল্লাহর রওজা জিয়ারত করতে যায় মানুষ হজ করতে গেলে মাসুমের মাসুম হয়ে যায় আমি গরিব মানুষ দিন মজুরি মানুষ এই মদিনায় যাব বিমান ভাড়া নাই টিকিট কাটবো কেমনে টিকিটের টাকা নাই আমি যাই না মাঝে বসে আফসোস করি আল্লাহ কবে মদিনায় যাব কবে রাসূলুল্লাহর রওজা জিয়ারত করব ছেলে ডাক দেখায় বাবা প্রতিদিন আপনি কান্দেন মনের পাগল মনের দুঃখ নিয়ে মদিনা আলার পাগল হয়ে কান্দেন বাবা বাইরে আসেন সন্তান কান্দার বলে আব্বা যান আপনি আর কানবেন না ফিরে আসেন ভিতরে বাইরে আসেন এ মুসলমান কিছুদিন পর আব্বা যান মারা যায় কেমন ছেলে গভীর মনোযোগ বাবা মারা গেলেন ছেলে বড় হলো কিছুদিন কয়েক বছর পরে মদিনার রওজা জিয়ারত করতে গেছে সব মানুষ রাসূলুল্লাহর রওজার চারিদিকে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ বলে চিৎকার মারে আর ওই সন্তান চোখের পানি ছেড়ে কান্দে আব্বা যান সন্তান চোখের পানি ছেড়ে কান্দে রব্বি কারীম আজ যদি আমার আব্বা বেঁচে থাকতো নবীজির রওজা তওয়াফ করত রাসূলুল্লাহ রওজা তওয়াফ করত আজকে বাবার রঙের কত মানুষ দেখা যায় বাবার নামের সঙ্গে কত মানুষের মিল আছে আজকে দুনিয়ার মধ্যে আমার আব্বা নাই বালক কান্দে পাশে বসেছিল আল্লাহর ওলি শিবির রহমাতুল্লাহ উনি ডাকতে বলে যুবক রে আজ 2টা দিন দেখি তুমি তওয়াফ করো সব মুসল্লিরা কান্দে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা আযিন্নি মিনান নার আল্লাহুম্মা আযিন্নি মিনান নার লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ কিন্তু যুবক রে তুমি কান্দো আব্বা আব্বা বলে কান্দো বলে হুজুর আমি কেন কাঁদছি আমি আপনারে কেমনে বুঝাইবো আরে আজকে আমার আব্বার কথা মনে পড়ে যায় হুজুর গো আমরা
গরিব মানুষ, আমার আব্বা জান আমার হাত ধরে মসজিদে নিয়ে যাইত, আর এই মসজিদে যাই নামাজের মধ্যে বইয়া চোখের পানিগুলো ছেড়ে কান্তর বলতো, আল্লাহ ও আমার আল্লাহ, মদিনায় যাব, মনে বড় শখ মদিনায় যাওয়ার, রাসূলুল্লাহর রওজা মুবারক দেখার বড় শখ। কিন্তু আব্বাজান কিছুদিন পরে মারা যায়। মারা যাওয়ার পর আমি এখন ইনকাম করা শিখেছি, আমি আসছি রাসূলুল্লাহর রওজা জিয়ারত করতে। দেখি আমার আব্বার রঙের কত মানুষ দেখা যায় রে। আমার আব্বার চেহারার সঙ্গে অনেক চেহারা মিল পাওয়া যায়, আমার আব্বার নামের সঙ্গে অনেক নাম পাওয়া যায়, কিন্তু আমার আব্বারে খুঁজে পাই না। আমি সবচেয়ে বেশি খুশি হতাম আমার আব্বা জানের সঙ্গে যদি মদিনাওয়ালার সাক্ষাৎ হয়ে যেত, আমি সন্তান বড় খুশি হয়ে যেতাম। জোরে বলো মারহাবা। আমার নবী ডাক দে, আমার নবীর পাগল আল্লাহর ওলি শিবলি রাহমাতুল্লাহ ডাক দে বলে, ও যুবক, চিরদিন তো কারুর বাবা বেঁচে থাকে না, তুমি যার রওজার পাশে কান্দো সেই নবী এতিম, সেই নবীর মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আব্বা বিদায় হয়ে গেছে, রাসূলুল্লাহ নিজেই বিদায় হয়ে গেছে। এই চিরদিন এই পৃথিবীর মধ্যে থাকা সম্ভব নয় রে। সুতরাং চোখের পানি মুছে ফেলো, আমারও আব্বা নাই, তোমার শুধু আব্বা নাই, রাসূলুল্লাহর আব্বা মাও ছিল না, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যুবক বলে, হুজুর আমার মনে বড় কষ্ট নাই, তবে আমার দরিদ্র বাবা বড় স্বপ্ন ছিল। কত ছেলে বাবা কত কষ্ট করে তোমাদেরকে আমাদেরকে লালন পালন করেছে, এমন দিন গেছে খাবার আনতে পারে না, এমন দিন গেছে ভালো একটা মাছ কিনতে পারে নাই, ভালো দুধ কিনতে পারে নাই, ভালো একটা পোশাক কিনতে পারে না। আজকে তার সন্তানেরা দামি কাপড় পরে, বড় বড় মোটরসাইকেলে ঘোরে, গাড়িতে চড়ে। ওরে বাবা, তাদের মনের ভিতরে কত আফসোস হয়, আল্লাহ আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো, মা বেঁচে থাকতো, কতই না খুশি হতো। ওরে মুসলমান, আজকে তাদের আব্বা নাই, মা নাই, মনে বড় কষ্ট লাগে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। দেশ বিদেশে ঘুরি ফিরি, দেশ বিদেশে ঘুরি ফিরি, নবীর পাগল হইয়া, আমার মনে বড় আশা ছিল যাব মদিনা। বলেন মনে বড়, আরো জোরে বলেন মনে বড় আশা ছিল যাব। এর সালাম আমি করব গিয়া, সালাম আমি নবীজির রওজায়, আমার মনে বড় আশা ছিল যাব। যেতে চান না মদিনায়? মুনাফিকের অন্তরের ভিতরে লাগবে না, কারণ আল্লাহ নিজেই বলে, আমিনান নাস, মানুষের মধ্যে মায়া কুলু, তারা বলবে আমান্নাতুল ঈমান আমসা বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, আমা হুম বিমুমিনিন। ওই মুনাফিক তৎকালীন জামানাও ছিল, এখনো আছে। রব্বে কারীম মদিনায় নিতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? আল্লাহ বাদশারে ফকির বানাইতে পারে, ফকিরে বাদশা বানাইতে পারে। মুনাফিকদের শাসনে, মুনাফিকদের স্থান হলো জাহান্নামের সর্বনিম্ন স্তর, হুব্বুল ফুজুল, জাহান্নামের একটা নিম্ন স্তরের জায়গা, যেখানে হায়ানি পাশের পানি, পচা পানি, দুর্গন্ধযুক্ত ময়লা আবর্জনা, সেখানে হবে মুনাফিকদের ঠিকানা। এই জন্য মুনাফিকরা যখন আপনারা মনের আশা বলতেছেন মদিনায় যাওয়ার, আমার জীবনে চিরন্তন সত্য একটা কথা বলি, খুব চিরন্তন, আমার দেখে আমি বড় আশ্চর্য হয়ে গেছি। আমার এলাকায় ওই আপনার এন্টিতলা, ওখানে এক অন্ধ ছিল, ও গজল গাইতো, মনে বড় আশা ছিল যাবো মদিনা। আমার গজল ওয়াজ শুই না, উনি প্রতিদিন ভিক্ষা করতো, আর আমার মনে বড় আশা ছিল যাবো মদিনায়। বুঝছেন না? বলো মসজিদ। এই পাগলটা ওই ভিক্ষা করতে করতে আমাদের এমপি আমলিক রেন্টু মিয়া নাম, ওই এমপি সাহেবের গাড়ির সামনে ভিক্ষা করতে করতে উনার গাড়ির সামনে পড়ছে। পড়লি ও কানতে স্যার কথা, আমার মনে বড় আশা ছিল যাবো মদিনায়। উনি বলছে, কিরে তুই তো চোখই দেখিস না, মদিনার গান গাস কে? বাদাম বিক্রি করে গলায় ঝুলাইয়া আর খালি গান গায়। রেন্টু মিয়া উনারে
পাসপোর্ট করায় ভিসা কইরা মদিনা জিয়ারত করায় নিয়েছে। পরে 3 বছর পরে মাহফিলে গেছি, দেখি হাজি রুমাল বান্দা এর সামনে বসে, পাগলটা সামনে বসে, আমার সামনে বসে। আমি কিরে তোর হাজি রুমাল কা? হুজুর আমি হজ করছি। সুবহানাল্লাহ বলেন না? হজ করছি। কয় কিরা? কয় আল্লাহ আমার কবুল করছে। কারণ আমার সব খালি মুখে জবানি ছিল, আমার মনে বড় আশা ছিল যাবো মদিনায়। কোনোদিন ভিক্ষা করতে যায় বলে না আমার ভিক্ষা দাও, বাদাম গলায় নিয়ে খালি বলতো মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড় মদিনার আশা করেন না, নিয়ত করেন। দুনিয়ার মানুষের কাছে চাই, আল্লাহর কাছে চাইলে দোষ। আল্লাহর বলে আল্লাহ আমার মনে আশা ছিল জীবন তাহলে একবার মদিনায় নাও, রব্বে কারিম যদি কবুল করে ফেলে তাহলে তো ভাগ্য খুলে গেল। জোরে বলেন না মারহাবা, আরো জোরে। এর ভিতরে ঢুকছে মুনাফিকি, মনে মনে কই টিহা নাই পয়সা নাই, কই লেখি যাইতাম রে, আরে যাইতাম রে, নেওয়ার মালিক কে? আরো জোরে বলেন না। কত মানুষ ইন কলাম যে কত গরিব মানুষ ছিল, কত বড় লোক ছিল। আজকে বড় লোকের বাড়ি গরিবরা যারা কাজ করতো, সেই গরিবের বাড়ি বড় লোকরা কাজ করে। যেটা বলেন ঠিক কিনা? আছে না বাবা? কথা বলেন আছে না? বাচ্চারে ফকির বানায়, ফকিরে বাদশা বানায় কে? যেটা বলেন কে? আল্লাহ। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ বলে ডাক দে বালক, চোখের পানি মুছে ফেলো। বলো হুজুর চোখের পানি কেমনে মুছবো? কারণ আব্বার কথা মনে পড়ে যায়। আমার রাসূল তো বলছে দুনিয়ার যুবকেরা শোনো, তোমাদের পিতা মাতা তোমরা কি কবুল হজের সব পাইতে চাও? রাসূল বললেন, সাহাবীরা বলে হুজুর কে বানা চায়? বলে তোমাদের বাড়িতে যাদের পিতা মাতা জিন্দা আছে, বাড়িতে সালাম দিবা আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন। বাড়ি যে বলবে যাদের আব্বা নাই মা নাই, তাদের নাই কষ্ট হচ্ছে, তারা না আসতে বলবেন। যাদের আছে আজকে কয়জন সালাম দিয়েছেন আব্বা মারে? বন্ধুরে সালাম দেন, প্রেমিকারে সালাম দেন। 1000 বার প্রেমিকার লাগে কথা কয় আসসালামু আলাইকুম কেমন আছো, বন্ধুরে কয় আসসালামু আলাইকুম কেমন আছো। কিন্তু ঘরের মধ্যে জান্নাত আছে, মা আছে, বাবা আছে। বাড়ি যে কদিন সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম আম্মু, আসসালামু আলাইকুম আব্বু, কারণ সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার আমল নামায় কবুল হজের সব লেখা হয়ে যাবে। আর আস্তে কোন বুঝায় গেছে সালাম দেন না আব্বা মারে দেন। মুসলমান বাবারা আমার, নবীও কান, সাহাবীরা কান্দে বলে হুজুর 6 মাস আগে আমার মা বিদায় হয়ে গেছে, 3 দিন আগে বাবা বিদায় হয়ে গেছে, 1 মাস আগে মা বাবা বিদায় হয়ে গেছে। এত বড় নিয়ামত থেকে বঞ্চিত হইলাম। সাহাবীরা প্রতিযোগিতা ছিল আমল নিয়ে, কিভাবে আমল করা যায়, কার চাইতে কে বেশি আমল করবে, কার চাইতে কে বেশি ইবাদত করবে। নবী বলে সাহাবীরা রে তোমরা কেন কান্দো? বলে নবী গো এই দুনিয়ার মধ্যে আমাদের মা নাই, আব্বা নাই, বাড়ি যাই এত বড় নেকি হারাইলাম। কারণ আব্বা মা যদি বেঁচে থাকতো সালাম দিলে এত পরিমাণ নেকি পাইতাম, এই নেকি থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম। আমার নবীজিও কান্দার কয় সাহাবীরা রে আমিও নবী এতিম, আমারও আব্বা নাই মা নাই। কারণ এই দুনিয়ার মধ্যে আমার মতো এতিম কি তোমরা? আমি 6 মাস বয়স যখন মায়ের গর্ভে, তখন আমি আমার বাবারে হারাইছি। 6 বছর বয়স যখন, তখন আমার বাবারে মারে হারাইলাম। 6 বছর 7 মাস বয়স যখন দাদারে হারাইলাম। পৃথিবীর মধ্যে আমার মতো এতিম তোমরা কেউ নাই। আল্লাহ ডাক দে বলে জিবরিল যাও যাও আমার হাবিবের জানায়া দিয়ে আসো, যাদের আব্বা মা দুনিয়ার মধ্যে নাই তারা যেন দোয়া করে, বলেন রব্বির রহমহুমা কামা, একটু মহব্বতে বলেন রব্বির রহমহুমা কামা। আদম নবী কান্দে রব্বানা জালামনা, মারহাবা বলেন না। আদম নবী কান্দে আমার সাথে বলেন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম কয় জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি।
আর আমার দেশের কিছু বিয়াদব মন্ত্রী আছে কয় আমিন কইতাম না, গুনাহ করি নাই। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান গভীর মনোযোগ। আদম আলাইহিস সালাম তিনি জান্নাতি না জাহান্নামী? যারা বলেন কি জান্নাতি মুসলমান আমার। আদম নিজে বলে আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে ক্ষমা করে দাও। এখন আদম নবীরে যদি কোনো ব্যক্তি জালিম বলে তার ঈমান চলে যাবে, তার ঈমান থাকবে না। থাকবে না? যারা বলেন ঈমান থাকবে, সঙ্গে সঙ্গে তার বউটাও তালাক হয়ে যাবে। এবং আদম শুধু নবী নয়, ইউনূস আলাইহিস সালাম দোয়া পড়ে, আপনারা এই দোয়াটা সবাই জানেন, পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাম বলে আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে ক্ষমা করে দাও। আর আখির নবীর উম্মত হওয়ার কারণে আমার আল্লাহ কয় হাবিব তোমার উম্মতের শিক্ষা দাও, যাদের আব্বা নাই, যাদের মা নাই, তারা যেন দোয়া করে, বলেন রব্বিরহামহুমা কামা। ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার পরে দেখবে চেয়ে গো তুমি, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল। আরো জোরে বলেন যাবার বেলায় দেখবে চেয়ে। তোমার দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে। দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে। তোমারও তো যাইতে হবে রে যেদিন আজরাইলা। কোন ওজোর চলবে না, কোন ওজোর চলবে যে একটু ঘুরে আসি, বাজার থেকে একটু ঘুরে আসি, সময় দিবে? বন্ধুগণ আমার, যে কথাগুলো বলতেছিলাম খেয়াল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন দোয়া কবুল করলেন। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ দোয়া করে কয় বাবা যুবক চোখের পানি মুছে ফেলো। আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ পড়লেন আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ। 2 রাকাত নামাজ পড়ে দোয়া করেন আর বলে আল্লাহ জীবনে আমার জন্য কিছু চাই নাই, আজকে এই বালকটার কান্না দেখে আমি সহ্য করতে পারি না। সে মা পাগল একজন পোলা, বাবা পাগল একজন পোলা। আল্লাহ এমন কান্না দুনিয়ার মধ্যে আমি কাউকে দেখি নাই। বাবারে হারাইয়া রে যুবকটা কান্দে। আজকে কয়টা যুবক আব্বা মার জন্য কান্দো। বাবার জন্য চোখের পানি পড়ে না, মার জন্য চোখের পানি পড়ে না। বাবারে কতজন হারায়া ফেলেছে, এমন নিয়ামত হারায়া ফেলেছে। আল্লাহর ওলি শিবির রহমাতুল্লাহ কান্দার বলে আল্লাহ তোমার কাছে দয়া ভিক্ষা চাই গো আল্লাহ, ওই বালকের বাবার কবরের সঙ্গে মদিনাওয়ালার যোগাযোগ করায়া দাও। আল্লাহর ওলির দোয়া কবুল হয়ে গেল। বালক চোখের পানি মুছে বলে হুজুর আমার জীবনে আর কোনো টেনশন নাই, আর কোনো চিন্তা নাই। আল্লাহর ওলি আমি এইমাত্র দেখতে পাইলাম আমার আব্বার কবরের সঙ্গে মদিনাওয়ালা রওজার সঙ্গে যোগাযোগ হয়ে গেছে। জোরে জোরে বলেন মারহাবা। এই জন্য 3টা জিনিস কাজে লাগে। নাম্বার 1 হলো নেক আমল, নেককার সন্তান। আজকে এমন ছেলে রাখছেন মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর। আর ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি মাকাতে পারলাম না, মদিনা যাই
যাইতে পারলাম না মদিনা। আরো জোরে বলেন মদিনা না মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্তর। আর ও মদিনার রথের ধুলি, ওই মদিনার মাকুতে পারলাম না মদিনা না মদিনা, যাইতে পারলাম না মদিনা। একটু আওয়াজ দে জোরে জোরে বলেন মদিনা, যাইতে পারলাম না মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই বলো, শুধুই সালাম জানাই মদিনা না মদিনা। দেখতে পারলাম না